গুলশান কার্যালয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী হাসান মিসবাহর সাথে কথা বলতে চাই। মিসবাহ, সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে কি কি তথ্য জানলেন, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। রাত 8টা কিছুটা পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গুলশানের বাসা থেকে চেয়ারপারসনের যে কার্যালয় সেখানে পৌঁছান। তার কিছুক্ষণ পরে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত তিনি পৌঁছান। তাদের মধ্যে প্রায় 45 মিনিটের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে বিএনপি এখন ক্ষমতায় নেই, তারপরও অনেকগুলো দেশের প্রতিনিধি বাংলাদেশে এসেছেন। এটি কেবলমাত্র বিএনপির প্রতি আস্থা, তারেক রহমানের প্রতি আস্থা এবং ভালোবাসা সহমর্মিতার কারণেই তারা এসেছেন। এবং তারেক রহমানের দল অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তারা তাদের সাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে জানিয়েছেন। আর আমরা জানি যে আজকে জানাজার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে তারেক রহমানের গুলশানের এই বাসায়। সেই প্রসঙ্গে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম কি আলাপ হয়েছে বা কি বার্তা এসেছে সেটি নিয়ে। তিনি বলেছেন যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এবং বিএনপির যে পররাষ্ট্রনীতি, সব দেশের সাথে তারা সুসম্পর্ক বজায় রেখে চলবেন, সেটি ভারতের সাথেও হবে। সেই বার্তাটি বাংলাদেশ ভারতকে দিয়েছে, এমনটি আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন। এছাড়া শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিএনপি যদি ক্ষমতা আসে তখন দুই দেশের সম্পর্ক কেমন হবে, বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে এগিয়ে নেওয়া যাবে, ট্যুরিজম এবং শিল্প বাণিজ্য সব মিলিয়ে নানা বিষয় নিয়ে আসলে তারেক রহমান এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। সোহার।